আসসালামু আলাইকুম। এই যে 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ভূগোল প্রথম পত্রের সাজেশন দিব এবং সাজেশন দেওয়ার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, শুধুমাত্র ভূগোল প্রথম পত্র না, আমরা কিন্তু প্রায় ধরতে গেলে অল সাবজেক্টের সাজেশন অলরেডি আপলোড কমপ্লিট করে ফেলেছি। মানবিকের আর দুই একটা সাবজেক্ট বাদ আছে, দু একদিনের ভিতরে ইনশাআল্লাহ আপলোড কমপ্লিট হয়ে যাবে। এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা বিগত 15 সাল থেকে একবারে 25 সাল পর্যন্ত এই টোটাল বছরগুলো অ্যানালাইসিস করে রেডি করেছি। সেক্ষেত্রে প্রশ্ন মিস হওয়ার সম্ভাবনা নেই। আমরা যেই গাইডলাইন দিব সেই গাইডলাইন মতো যদি পড়তে পারো, যে চ্যাপ্টারগুলো বলবো সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যেতে পারো, ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তোমার এই প্লাস কনফার্ম থাকবে। এবং এই প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশনের পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়েছো বা যুক্ত হবে বলে ভাবছো, সেই কোর্সে দেওয়া আছে। ওই কোর্সে তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ, লিখিত অংশের শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টারেরই অ্যানালাইসিস করা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পিডিএফ আকারে ওইখানে পাবে। অর্থাৎ ওই কোর্সে যুক্ত হলে তোমাকে কোনো বিষয় নিয়ে আর টেনশন করতে হবে না। আর একবার যুক্ত হলে এই 310 টাকায় তুমি এখন থেকে একবার ফাইনাল পরীক্ষা পর্যন্ত সার্ভিস গ্রহণ করতে পারবে। যারা এখনো যুক্ত হয়, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ভূগোলে আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যার ভিতর আমাদের সৃজনশীলে থাকবে হচ্ছে 50 নাম্বার, এমসিকিউতে থাকবে 25 নাম্বার এবং প্র্যাকটিক্যালে থাকবে 25। কিভাবে প্র্যাকটিক্যালে 25-এ 25 তুলবে, আমরা অল সাবজেক্টের ভিডিও আপলোড হয়ে গেলে পরবর্তীতে প্র্যাকটিক্যাল নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো। আজকে আমি তোমাদের এই 75 মার্কের সাজেশন ইনশাল্লাহ দিয়ে দিব। সৃজনশীল আমাদের 50 মার্কের অ্যান্সার করতে হবে, কিন্তু পরীক্ষা আসবে কয়টা? 8টা। পরীক্ষায় আসবে 8টা সৃজনশীল, লিখতে হবে 5টা। বহু নির্বাচনী 25টা আসবে, 25টারই অ্যান্সার করতে হবে। প্রথমত আমি যদি তোমাদের প্রথম পত্রের সৃজনশীলের সাজেশনটা দিয়ে দিই, তাহলে আমি তো টোটাল চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করেছি। আমি জানি কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, কোনগুলো থেকে হবে না, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমার জানা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি প্রথমত যে চ্যাপ্টারগুলো লেস ইম্পর্টেন্ট, মানে তেমন একটা গুরুত্বপূর্ণ না, ওইগুলো বাদ দিয়ে দিচ্ছি। 10 নম্বর অধ্যায় ব্যবহারিক মানচিত্র স্কেল, এই অধ্যায় থেকে এই যাবৎকালীন কোনো বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয় নাই, এই চ্যাপ্টারটাকে আমরা স্কিপ করছি। 7 নাম্বার বায়ুমণ্ডল, তেমন একটা গুরুত্বপূর্ণ না, এই চ্যাপ্টারটাকেও আমরা স্কিপ করে দিচ্ছি। ঠিক আছে। 1 নাম্বার প্রাকৃতিক ভূগোল, তেমন মানে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে, মানে মাঝে মাঝে, রেগুলার যে প্রশ্ন হয় এরকম না, মাঝে মাঝে আসছে। এই জন্য যেহেতু রেগুলার প্রশ্ন হয় না, এটাকেও আমরা স্কিপ করে দিচ্ছি। তাহলে আমাদের টোটাল 10টা চ্যাপ্টার থেকে 2-3টা চলে যায়, থাকে কয়টা? আর মাত্র 7টা চ্যাপ্টার থাকে। এই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের 8টা প্রশ্ন হবে। 7টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন হবে। এখন আমি যদি চ্যাপ্টারগুলো প্যাটার্ন রেডি করে দিই, 2, 3, 4, 5, 6, 8, 9, এই দেখো 2, 4, 6, 7, এই 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে 8টা প্রশ্ন হবে, যেগুলো 5টার অ্যান্সার করতে হবে। এখন আমার কথা হচ্ছে, আমাকে তো 5টার অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে ভূগোল প্রথম পত্রে আমার টোটালি চ্যাপ্টার আছে 8টা। মানে প্রথমত যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পর চ্যাপ্টার হয়েছে 7টা। এখন আমি ধরে নিলাম যে ভূগোল প্রথম পত্রে আমার 7টা চ্যাপ্টারই আছে। একটা বিষয় মাথায় ঢুকিয়ে নাও যে সামনে আমাদের যতটুকু সময় আছে, এই সময়টুকু যথেষ্ট না ফুল সিলেবাস কমপ্লিট করার জন্য। কারণ সাবজেক্ট তো একটা না, অনেকগুলো সাবজেক্ট। এখন আমি যদি প্রত্যেকটাতে ফুল সিলেবাস কমপ্লিট করতে চাই, আমার মনে হয় না যে কোনো চ্যাপ্টারে আমি ভালো মতো কমপ্লিট করতে পারবো বা কোনো বইটাও ভালো মতো আমি কমপ্লিট করতে পারবো। এই জন্য প্রথমত সিলেবাসটাকে শর্ট করে নিতে হবে। এখন আনুমানিক শর্ট তো করলে হবে না, আমি শর্ট করে দিচ্ছি। এই শর্ট করার কাজটাই আমি করছি। তোমাদের অল্প কিছু চ্যাপ্টার দিচ্ছি, তার উপর ফোকাস দিবে, ইনশাল্লাহ ওই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কমন আসবে। এই জন্য আমরা টোটাল সাবজেক্টের ফুল সিলেবাস কমপ্লিট করার চেষ্টা না করি, কারণ কি ওইগুলো কমপ্লিট করতে গেলে পরীক্ষার জন্য আমরা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো না। আমরা প্রথমত যে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আউট করে দিলাম, পরবর্তীতে আমরা পেয়েছি 7টা চ্যাপ্টার, যেখান থেকে 8টা প্রশ্ন হবে। এখন আমাদেরকে 8টা প্রশ্নের ভিতর লিখতে হবে 5টা। যেহেতু 5টা লিখতে হবে, সেক্ষেত্রে এই 7টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। আমি যদি 6টা চ্যাপ্টার নিয়ে যাই, মানে মিনিমাম 6টা পড়ে গেলে আমার ওইখান থেকে ইজিলি 7টা প্রশ্ন কমন চলে আসবে। এখন 6টা চ্যাপ্টার পড়ে যাব, 7টা প্রশ্ন কমন আসবে, বা 6টা চ্যাপ্টার পড়ে গেলে 6টা প্রশ্ন কমন আসবে। যদি এরকম করে প্যাটার্নটা রেডি করে যায়, তাহলে হবে কি 7টার ভিতর থেকে যে কোনো 5টার অ্যান্সার করতে পারবো। অনেকটার ক কমন আসে না, অনেকটার গ কমন আসে না, অনেকটার ঘ কমন আসে না, এরকমও যদি হয় তারপর আমি ইজিলি অ্যান্সার করে আসতে পারবো। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাটার্ন যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে 2 নাম্বার পড়বে পৃথিবীর গঠন, 3 নাম্বার পড়বে ভূমিরূপ পরিবর্তন, 4 নাম্বার পড়বে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, 5 নাম্বার পড়বে জলবায়ুর উপাদান ও নিয়ামক, এবং 6 নাম্বার অধ্যায়টা গুরুত্বপূর্ণ, জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। 4, 5,
6, 2টা 4টা 5টা, এই 5টা চ্যাপ্টার পড়ে যদি পরীক্ষার হলে যাও তুমি 5 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। কিন্তু আমি বলবো 5টা চ্যাপ্টার পড়ে যাওয়ার দরকার নাই, তুমি 6টা চ্যাপ্টার পড়ে যাও। 6টা চ্যাপ্টার পড়ে গেলে কি হবে জানো, ওইখান থেকে তুমি মিনিমাম 6 থেকে 7 সেট প্রশ্ন কমন পাবে, যে কোনো 5টার অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। মানে শর্ট করে দিব কিন্তু বেশি শর্ট করার প্রয়োজন নাই। তুমি এখান থেকে 8 নম্বর অধ্যায়টা পড়ে যাবে। এই একটা প্যাটার্ন রেডি করে দিলাম, আরেকটা প্যাটার্ন 2, 3, 4, 5, 6, 9, এই আরেকটা প্যাটার্ন রেডি করে দিলাম। এই দুইটা প্যাটার্নের ভিতর যেটা ভালো লাগে সেটা তুমি পড়ে যাও। 2, 3, 4, 5, 6, 8 পড়বে, অথবা 2, 3, 4, 5, 6, 9 পড়বে। এই চ্যাপ্টারগুলো পড়ার পর এখান থেকে মিনিমাম 6 থেকে 7টা প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে, যেখান থেকে তুমি বেছে বুঝে যে কোনো 5টার অ্যান্সার করতে পারবে। বিষয়গুলো এখন সহজ মনে হচ্ছে না, যে আমার 10টা চ্যাপ্টার ছিল ভূগোল প্রথম পত্রে, ভাইয়া এখন এত সুন্দর করে বুঝিয়ে দিল যে এখন আমার কাছে মনে হচ্ছে 6টা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট। এখন 6টা চ্যাপ্টারের পড়বো কি? আমি কিন্তু প্রথমেই বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারেরই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করে আমরা আমাদের যে 310 টাকার কোর্স আছে সেখানে আমরা অ্যাড করে দিব। ওই পিডিএফ গুলো কমপ্লিট করার পর এই 6টা চ্যাপ্টার তুমি আরো সহজে কমপ্লিট করতে পারবে, অর্থাৎ এক্সট্রা সময় তোমার নষ্ট করতে হবে না। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী পিডিএফ গুলো সংগ্রহ করে নিবে এবং এখান থেকে একটা বেস্ট প্রিপারেশন নিবে। তাহলে সৃজনশীলের এই 50 মার্ক নিয়ে কি তোমার আপাতত টেনশন আছে? আশা করি টেনশন নাই। টেনশনটা হচ্ছে বহু নির্বাচনের 25 নিয়ে। যেমন ধরো এই প্যাটার্নে আমি 9 নাম্বার চ্যাপ্টারটা স্কিপ করেছি, এই প্যাটার্নে আমি 1 নাম্বার চ্যাপ্টার স্কিপ করেছি, এই প্যাটার্নে আমি 7 নাম্বার চ্যাপ্টারটা স্কিপ করেছি। এখন আমি যদি বলি যে বহু নির্বাচনের জন্য তোমরা 7 নাম্বারটা স্কিপ করে যাও, তাহলে 7 নাম্বার চ্যাপ্টার থেকে যে বহু নির্বাচনের প্রশ্নগুলো আসবে ওইগুলোর অ্যান্সার তুমি কিভাবে করবে? আমার কথা বুঝতে পেরেছো? যে বহু নির্বাচনের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, একটা চ্যাপ্টারও স্কিপ করার কোনো সুযোগ নাই। যেহেতু বহু নির্বাচনের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে, সেক্ষেত্রে আমরা পড়বো ওই রকম ভাবে টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, প্রত্যেকটা সাবজেক্টের জন্য টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে গেলে তার টোটালি এমসিকিউ কমন থাকবে। প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কাছে যে বইটা আছে ভূগোল প্রথম পত্রে, সেই বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবে। তারপরে লাস্ট 5 ইয়ার্সের বোর্ডের এমসিকিউ পড়বে। এখন বলতে পারো ভাইয়া লাস্ট 5 ইয়ার্সের বোর্ডের এমসিকিউ তো নাই, আমরা যে 310 টাকার কোর্সে তোমাকে যুক্ত হতে বলছি ওইখানে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া হবে, আমাদের রেডি হচ্ছে, শেষ হলে দিয়ে দেওয়া হবে। সেই এমসিকিউ গুলো কালেক্ট করে তুমি তোমার টেক্সট বুক থেকে প্রথমত বেস্ট একটা প্রিপারেশন দিবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, তারপরে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কমপ্লিট করবে। বোর্ড এমসিকিউ প্লাস টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার, এই দুটো আয়ত্তে থাকলে 25টার ভিতর 25টা এমসিকিউ কমন থাকবে। এর আদার্স অন্য কোনো ওয়েও নাই যে ওয়েতে তুমি প্রিপারেশন নিতে পারবে। এই একটা মাত্র ওয়ে যেভাবে প্রিপারেশন নিলে তুমি টোটাল এমসিকিউ কমন পাবে। সেক্ষেত্রে মূল বইয়ের চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে, বিগত 5 বছর বোর্ড এমসিকিউ করলে এই 25 নিয়ে আপাতত টেনশন হবে না। এবং 50 মার্কের সাজেশন তো আমরা দিয়ে দিলাম, প্যাটার্ন রেডি করে দিলাম, তারপরে বললাম যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ গুলো পড়বে, সেক্ষেত্রে সৃজনশীলের 50 মার্ক নিয়েও টেনশন হবে না। তাহলে এই 75 মার্কের ভূগোল প্রথম পত্রে তোমার টেনশনটা কোন বিষয় নিয়ে? আশা করি কোনো বিষয় নিয়ে টেনশন নাই। যারা এখনো আমাদের এই 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওয়ার খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।